বাজেটের প্রথম দিন বাজেট তো এই জন্যই মানুষকে শেষ করে হেরবে বাজেট করছেন। 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। দেশে গড় মূল্যস্ফীতি এখন 10% ছুঁই আর সরকারের নিয়ন্ত্রণে আনার লক্ষ্য 6.5%। এ অবস্থায় নতুন অর্থ বছরের শুরুর দিনে বাজারে নেই কোনো সুখবর। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে 1 কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 টাকায়। শসা, বেগুন আর করলার কেজি উঠেছে সেঞ্চুরিতে। 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টিতে বাজারে সরবরাহ কমায় দাম চড়া। নিত্য প্রয়োজনীয় জিনিস স্বস্তিদায়ক কোনোটাই না। এই বেগুন হচ্ছে 100 টাকা কেজি। বর্তমানে সবজির বাজার আপনার আগুন। শুধু সবজি না, আপনার সাথে সাথে আপনি মুরগি দেখেন, খাসি দেখেন, সবকিছুর দামই অনেক বাড়ছে। অ্যাজ এ স্টুডেন্ট আমাদের জন্য খুবই এটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সংরক্ষণ করতে না পারায় ভরা মৌসুমে কৃষক কম দামে বাজারে ছেড়ে দেয় পেঁয়াজ। তাতেই দামে কিছুটা স্বস্তি হলেও এখন চোখ রাঙাচ্ছে পেঁয়াজের ঝাঁজ। কেজি ঠেকেছে সেঞ্চুরিতে। আর আলু রেকর্ড ছাড়িয়ে বিক্রি হচ্ছে 65 টাকায়। যে পেঁয়াজটা আপনার সিন্ডি হয়ে গেছে, 70 টাকা 100 হয়ে গেছে। পাইকারি পর্যাপ্ত বলতেছে মালের আমদানি কম, এই কারণে মালের দাম বেশি। 2 সপ্তাহ আগেও 1 কেজি ব্রয়লারের দাম ছিল 160 টাকা। সোমবার বাজারে বিক্রি হচ্ছে 190 টাকায়। ক্রেতার অস্বস্তি বাড়ছে ডিমেও। বৃষ্টিটা হইলে যে ডিমের দাম সবসময় একটু চাহিদা দেয়, কেন ফার্মতে ডিম আনো জানা। লোকালে যে সমস্ত খামারিরা ছিল এরা মুরগি পালন করতো, তাহলে মুরগির বাজার সবসময় নিয়ন্ত্রণে থাকতো। লালগুলো আছে 150 টাকা ডজন, তাহলে মানে যত দিন যাচ্ছে বাড়তেই আছে। এদিকে চড়া দরে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। সাধারণ মানুষের দাবি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।